আসসালামু আলাইকুম। বাংলাদেশের নবনিয়োজিত পুলিশের আইজিপি উনি সকল পুলিশ সদস্যকে কর্মে যোগদানের জন্য অনুরোধ করেছেন। আমি ওনাকে অনুরোধ করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনী আপনি একজন বিশেষ কর্মকর্তা থেকে আইজিপি হয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ে যে কনস্টেবল, যে এসআই, যারা দিন রাত্রি এই লাশগুলো, এই অগণিত বেওয়ারিশ লাশ অথবা কোনো দুর্ঘটনায় মৃত্যু সাজিত অথবা কোনো ঝগড়ায় যারা মৃত্যু হতো সেই লাশগুলোকে নিয়ে পোস্টমর্টমে নিয়ে আবার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার যে দায়িত্ব যারা নিত, আজকে সেই পুলিশ সদস্যদের কত অগণিত লাশ, সেই হিসাবটা কি আপনার কাছে আছে? আজকে পুলিশ সদস্যদেরকে যেতে বলেছেন অনেক পুলিশ সদস্য পরিবারের। প্রশ্ন হলো যে আমার ভাই কোথায়, আমার স্বামী কোথায়, আমার বাবা কোথায়, তারা এখনো জানেন না। তারা ডিউটিতে আছে নাকি আপনাদের পুলিশের মধ্যে আছেন? অনেক পুলিশের লাশ আছে এখনো শনাক্ত করা হয়নি। অনেকের পুলিশের সন্তানরা হাহাকার করছে যে এই দেশের আমরা নাগরিকের মতো একজন নাগরিক, আমারও ভোট অধিকার আছে, আমারও আন্দোলন করার অধিকার আছে, আমারও নেতা নির্বাচন করার অধিকার আছে, যতই আমি পুলিশ বাহিনীতে চাকরি করি না কেন। আজকে পুলিশ বাহিনীকে যেভাবে জনগণের সম্মুখে শত্রু হিসেবে দাঁড়ি করানো হয়েছে, সেটা একান্তই বিপ্লব হারুনদের, বেঞ্জিনদের মতো লোক, যারা অফিসারের আসনে বসে সরকারের পাচাটা দালালি করে এবং এই টাকা পয়সা লুটপাট করার জন্য অবৈধভাবে আদেশ প্রদান করেছেন। যারা ওই ছাত্রলীগের ক্যাডার হিসেবে ঢুকে সেই ছাত্রলীগের ক্যাডার হিসেবে পদ পদবি প্রমোশন নিয়েছেন, আপনার মতো লোককে নিচে ডাউন করে রেখেছেন, কখনোই পদের এক্সপেক্ট করেন নাই, তাদেরকে আজকে এই নির্মমভাবে মানুষের মুখামুখি দাঁড়া করেছে এবং তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। আপনি পুলিশের আইজিপি হয়েছেন, আপনি অবশ্যই জানেন যে একটা কনস্টেবল থেকে এসআই এবং ওসিকে যখন আপনারা নির্দেশ দেন তারা মানতে বাধ্য, আর যদি তারা ক্রমে না মানে তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা দেওয়া হয়, বিভিন্ন জায়গায় তাদের অপমান অপদস্থ করা হয়। বাংলাদেশের পুলিশে যারা চাকরি করে, যারা কনস্টেবল এসআই থেকে আরম্ভ করে, তারা কখনোই কারো কাছে সম্মান পায় না। কারণ আপনারা যেখানে তাদেরকে সম্মান দেন না, দেশের মানুষ তাদেরকে কিভাবে সম্মান দিবে? আজকে তাদের ডেড বডি কোথায় কিভাবে আছে কেউ জানে না। বাংলাদেশের পুলিশের সদস্যদেরকে যখন ঝুলিয়ে রাখা হয়েছে, আপনি একবার তাদের পরিবারের কথা ভাবুন। তাই আপনাকেও বিনীত প্রার্থনা করতে চাই, এই দেশের একজন নাগরিক হিসাবে, পুলিশকে ভালোবাসি হিসাবে, আমি একজন পুলিশের শিক্ষক ছিলাম দেখে হিসাবে, এবং আমি পুলিশ স্টাফ কলেজ থেকে মাস্টার্স কোর্স করেছি, সেই হিসাবে আমার সমস্ত ভালোবাসা দায়িত্ববোধ থেকে আপনাকে অনুরোধ করতে চাই, আপনি পুলিশকে যোগদান করার আগে একবার নিশ্চিত করুন যে যারা যারা মারা গিয়েছে শুধু তাদেরকে নিশ্চিত করুন যে আপনার প্রিয় লোক আর পৃথিবীতে নাই, বাংলাদেশকে সার্ভ করার জন্য, বাংলাদেশের মানুষকে সার্ভ করার জন্য ওই লুটে পুটে খাওয়া লোকদের নির্দেশে তাদেরকে ওই প্রতিহত করা, তাদেরকে মারা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, এইটা একটু দয়া করে নিশ্চিত করুন। মাননীয় আইজিপি মহোদয়, আপনাকে বলতে চাই, আজকে ছাত্রদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সচিবালয় মোড়ে ট্রাফিক কন্ট্রোল করার জন্য। আজকের কথা বলছি, একবার ছাত্রদেরকেও ভাবতে দেন যে তোমরা একদিন দুই দিন হয়তো শখের বশত করবা, এইখানে পুলিশ কর্মকর্তারা দিনের পর দিন রৌদ্রে বৃষ্টি ঝড়ে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে এই যে যানজট, তোমরা যেখানে অস্থির হয়ে যাও, সেইটা নিরাপত্তা দেয়। একবার তাদেরকে একটু বুঝতে দেন যে তোমরা যাদেরকে বিভিন্ন লোকজন মেরে ফেলছে, পুড়িয়ে ফেলছে, ওই মর্গের লাশের দায়িত্ব কোনো সাধারণ মানুষ নেয় না, ওই পুলিশ কর্মকর্তাদেরকে নিতে হয়। যখন লাশগুলো পচে গলে চলে যায়, কোর্টের ওয়ার্ডারে একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে তারা ওই পচা গলিত লাশ, গন্ধ লাশগুলোকে মর্গে আবার নিয়ে আবার কবরে এসে দাফন করে। তো অনেকেই বলতে পারে অনেক কথা, বললে কোনো অসুবিধা নেই, কারণ আমি পুলিশদের টিচার, আমার সারদা পুলিশ একাডেমিতে আমি ক্লাস নিয়েছি। আই লাভ দেম সো মাচ। আজকের এই বিপদের মুহূর্তে শুধু আপনাকে অনুরোধ করব, আপনি তাদেরকে কাজে যোগ দেওয়ার আগে আজকে বৈষম্যবিধির ছাত্রদেরকে অনুরোধ করেন, তারা হচ্ছে বাংলাদেশের সূর্য সন্তান, তারা কখনোই কোনো জায়গায় বৈষম্য রাখতে চায় না, কিন্তু বাংলাদেশ পুলিশের সবচেয়ে বেশি বৈষম্য। একজন পুলিশ অফিসার আপনারা কয়জন করে কনস্টেবলকে আপনাদের বাসার কাজের জন্য ব্যবহার করেন, সে হিসাবও জাতিকে আপনাদেরকে আজকে দিতে হবে। সে সময় চলে এসেছে। আজকে আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এক হয়ে আপনি দয়া করে ইন্টারিম গভর্নমেন্ট জনাব ইউনূস সাহেব যে নোবেলের শান্তি পেয়েছে, তাকে অনুরোধ করেন আগে যে পুলিশ বাহিনীর নিরাপত্তা সাধন করতে হবে, তাদের পরিবারের নিরাপত্তা দিতে হবে। আপনি তাদেরকে নিশ্চিত করেন এখনই সময় যে পুলিশ বাহিনী কখনোই কোনো পলিটিক্যাল সরকারের অধীনস্থ হবে না, তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। যেমন বাংলাদেশ
আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ বিমান বাহিনী যেমন ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, বাংলা পুলিশ যদি আগামী দিনে আধুনিক করতে চান তাহলে পুলিশের প্রত্যেকটা অফিসার ওই ইন্টারমিডিয়েট থেকে ট্যালেন্টেড অফিসারগুলো পরীক্ষার মাধ্যমে নিয়ে তাদের যোগ্যতা দক্ষতা আপনাদের নিজস্ব একাডেমিতে লেখাপড়া করিয়ে তাদের আপনার মতো অফিসার বানানোর সে প্রস্তাবনা দেন। এবং পুলিশকে কখনোই কোনো রাজনৈতিক দল ব্যবহার করে, যেমন আমাদের জুডিশিয়ারি, যেমন আর্মি নেভির কথা বললাম, যে তাদের নিজস্ব ভিত্তিতে তারা কাজকর্ম করবে। আপনাকে আরেকটু অনুরোধ করি, আজকের এই সিচুয়েশনে পুলিশ যেন ওই আনসারের মতো না হয়। আনসার একটা ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু প্যারামিলিটারি না, কিন্তু তারপরে দেখা গেছে আনসারের চিফ হয় আর্মি জেনারেল। কেন হবে বাংলাদেশে এটা? আনসার তো বিজিবি না, যে বর্ডার গার্ডের জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে একটা সম্পর্ক থাকতে হবে। অতএব পুলিশ এবং আনসার যেহেতু পাশাপাশি সবসময় চলে, আপনাকে এই একটা ইন্ডিপেন্ডেন্ট আইজিপির অধীনে ইন্ডিপেন্ডেন্ট বডি থাকবে, তারা দেখবে রাজনীতির নেতাদের নির্দেশে আপনাদের অফিসাররা তাদেরকে রাস্তায় জনগণের সম্মুখীন যাতে না করতে হয় সেই ব্যবস্থা করেন। তাই সর্বশেষ আমি আপনাকে আবারও অনুরোধ করি, আজকে আমি সকালে লাইভ করার পরে আমার অনেক ছাত্র, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক পুলিশ অগণিত ফোন দিয়েছে, আমাকে বলছে স্যার আবার আপনি শুধু লাইভে এসে বলেন অথবা ওনাদেরকে যে বলেন আমরা কে কে মারা গিয়েছি, আমরা কে কে সন্তান হারিয়েছি, আমরা কে কে বাবা হারিয়েছি, যাদের লাশ আমরা এখনো পাচ্ছি না, যারা কাজে আছে না কোথায় আছে তারা আমরা এখনো জানছি না, আমাদেরকে জানার সুযোগ দেন। আমাদেরকে ওই কর্মক্ষেত্রে যাওয়ার আগে যেসব পুলিশ স্টেশনগুলো পুড়িয়ে ফেলেছে, যেখানে আমাদের ভাইদের লাশ এখনো পুরা অবস্থায় পড়ে আছে, ওই পুলিশ ফাঁড়িগুলো যেখানে পুড়িয়ে ফেলছে, যেখানে আমাদের ভাইদের লাশগুলো আছে। ঠিক আছে, আমাদের অনেক পুলিশ ভাই অত্যাচার করেছে, ছাত্রদের মেরেছে, ট্যাঙ্কি থেকে ফেলে দিয়েছে, আপনাদের মতো আমরা আহত হয়েছি, কিন্তু সেটার কারণে যারা অপরাধী তাদেরকে শাস্তি না দিয়ে আমাদেরকে যে নির্বিচারে মারা হয়েছে, অন্ততপক্ষে যারা চলে গেছে তারা তো চলেই গেছে, আমরা যারা বেঁচে আছি আমাদের উপর যে আমাদের সংসার ডিপেন্ড করে, আমাদের তো একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, সেটা একটু নিশ্চিত করেন। অবশ্যই পুলিশ চাকরি করে আপনার নির্দেশ মতো কাজে যোগদান দেবে, কিন্তু এটা আপনার দায়িত্ব। আপনি যদি এখনই এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে বার্গেনিং না করতে পারেন, এই যে বর্তমান যে বাংলাদেশ আর্মির তারা শান্তি শৃঙ্খলা হচ্ছে, আর্মি প্রধানের সাথে বার্গেনিং না করতে পারে যে আমার পুলিশ জয়েন করবে, তার আগে তার কর্মক্ষেত্রে নিশ্চয়তা দিতে হবে, যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং আমরা যে জনগণের শত্রু না সেটা নিশ্চিত করতে হবে। আর যারা ধরনের শত্রু হিসাবে ওই বিপ্লব, ওই হারুন, ওই বেনজিরদের মতো যেসব পুলিশ অফিসার এই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য এবং দেশের টাকা বিদেশ পাচার করে রাজনীতির ওই পদলেহন করেছে, স্বৈরাচারের পদলেহন করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিচারের একটা নিশ্চয়তা দিয়ে আপনি এই ওবিডিয়েন্ট এই পুলিশ বাহিনীর কাজে যোগদান করতে পারেন, এই অনুরোধের জন্যই আমি আজকে লাইভে এসেছি। আশা করি আপনি আমার কথাগুলো শুনবেন এবং আর্মি প্রধান জনাব ওয়াকার সাহেব আমার কথা শুনবেন, যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারাও শুনবেন। আমি দেশের একজন নাগরিক হিসাবে এই যে যারা মারা গিয়েছে, যাদের লাশ এখন আইডেন্টিফাই করে, যাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের পরিবারকে আগে সান্ত্বনা দেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, তাদের নিশ্চিত করেন যে যারা মারা গেছে তারা এই দেশের জন্য মারা গেছে, তারা তাদের কোনো ব্যক্তি স্বার্থে মারা নেয়, তাদের সাথে কারো কোনো শত্রুতা ছিল না, তারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য না, তারা আপনাদের অর্ডার আদেশ পালন করার জন্য মারা গেছে। তারা শেখ হাসিনা, খালেদা জিয়া কাউকে চিনে না, আপনাদেরকে চিনে। আপনারা তারা সুপেরিয়র, আপনাদের আদেশ না মানলে আপনারা তাদের চাকরি থেকে বহিষ্কার করেন। অতএব দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, দয়া করে এই ব্যবস্থার আগে করেন। আপনাকে ধন্যবাদ, দেশবাসী কেউ ধন্যবাদ। আপনারা পুলিশ ভাইদের সাথে একসাথে কথা বলেন, তারা আপনাদের সন্তান, আপনাদের ভাই। আসসালামু আলাইকুম।